অনেকেই বলে আপু আপনার ভিডিওতে ভিউ হয় না কেন, আপনার তো অনেক ফলোয়ার। এটা আমিও বলি, কেন হয় না জানি না, তবে হ্যাঁ কেন হয় না এটা আমি জানি। কেন জানেন? যাদের হেটার্স বেশি তাদের ভিডিও ভাইরাল হয় বেশি, আর আমার তো কেউ হেটার্স নেই, আমাকে সবাই ভালোবাসে, এজন্য আমার ভিডিও ভিউ হয় না। কারণ সবাই আমাকে ভালোবেসে, কেউ লাইক কমেন্ট করে না, ভালোবেসে চুপ চুপ করে দেখে। আর ভালোবাসা তো হচ্ছে মানে কি বলবো, একটুখানি গোপনভাবেই তো হয়, ভালোবাসা তো প্রকাশের জিনিস না, তাই না? এজন্য আমার ভালোবাসা কেউ প্রকাশ করে না, এজন্য আমার ভিডিওর একই অবস্থা। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে বলতে পারেন, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। যারা ভালোবাসে দেখেন না, ভালোবাসা সবসময় গোপনই থাকে, যখন ফ্লাস হয় তখন হাঙ্গামা শুরু হয়ে যায়, ঠিক এটাও ঠিক সেরকম। আমার ভালোবাসাও একদিন প্রকাশ পাবে। আর হেটার্স থাকলে কি হয় জানেন? হেটার্সটা নানান ধরনের কমেন্ট করবে, ব্যাড কমেন্ট, ভালো কমেন্ট, সব রকমের কমেন্ট করবে, তখনই পাল্টাপাল্টি অ্যাকশন শুরু হয়ে যাবে। তা আমার ভিডিওতে পাল্টাপাল্টি অ্যাকশন এখনও শুরু হয়নি, তার জন্য আমার ভিডিওটা স্থির হয়ে আছে। আমার বন্ধুরা, আমার আত্মীয় স্বজন, আমার ক্লোজ কাছের স্বজনরা সবাই আমার ভিডিওগুলো দেখে এবং আমাকে এত পরিমাণে ভালোবাসে যে তারা, এজন্য আমি এসব নিয়ে কোনো আফসোস করি না। কারণ আমি তো শখ করে ছাড়ি, আমি আমার ভিডিও ছাড়াটা একদমই ভালোবেসে। আর এটার মধ্যে আমি যে একটা সময় পেয়েছি, খুব ভালো লাগে, এটাকে আমি প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলছি। কারণ আমি এজন্য ভিডিও ছাড়ি, না ছাড়লে আমার একটু ভালো লাগে না। আমার দিক দিয়ে আমি কিন্তু ভালোবেসে ভিডিওগুলো ছাড়া, আর যারা দেখে তারাও ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু কেউ লাইক কমেন্ট করে না, একটাই কারণ, আমাকে অনেক অনেক ভালোবাসে। ভালোবাসা কেউ প্রকাশ করতে চায় না, প্রকাশ করলেই তো সমস্যা, এটাই হলো প্রবলেম। যাই হোক, আজকে কি কি রান্না করলাম, কোথায় গেলাম, সব এর মধ্যে তুলে ধরা আছে। গ্রামে গিয়েছিলাম ঘুরতে, বেড়াতে গেলাম, বেড়াতে যেয়ে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে এই যে মজার মজার রান্না করে খাচ্ছি। আর ভাজিগুলো খুবই ভালো হয়েছিল, আমার কাছে অনেক দিন ধরে মনে হচ্ছিল একটু ভেজিটেবলস খাই, সবজিগুলো। যাই হোক, তারপরে বাসায় এসে এটা সুন্দরভাবে করে ফেললাম। আর শীতকাল নাই আসতে ভাপা পিঠাও খেয়ে ফেলছি। আপনাদের সঙ্গে গল্প করতে যা হয়তো কী কী করছি কোনো কিছু গল্প করিনি। তারপরে এই সুন্দর রান্না করে তোমাদের সামনে তুলে ধরলাম। আর হ্যাঁ, ভিডিও করা কিন্তু এত সহজ না, অনেক কঠিন। এই যে রান্না করে সুন্দর করে তোমাদের সামনে এইভাবে সুন্দর করে প্রেজেন্ট করি, এটাও কিন্তু অনেক সময় যায়। রান্না করতে যতটা সময় লাগে, এগুলো করতে তার থেকে বেশি সময় লাগে। বিকেল হলেই বাচ্চাকে কিছু খাওয়াতে হবে, এরকম চিন্তা করে থাকে, তার জন্য আমি একটুখানি চিকেন ফ্রাইও করে ফেলি, মাঝে মধ্যে এরকম করে রেখে দিই, হুটহাট করে দিয়ে দিই। আর গাড়ি থেকে এই প্রকৃতিটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে, এজন্য আজকে তোমাদেরও দেখালাম। আমার কাছে অনেক ভালো লাগার একটি জায়গা, আর এখানে আসতেই আমি প্রায় ভিডিও করি। আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে ভিউটা। ভিডিও যদি ভালো লাগে, ভালোবেসে লাইক কমেন্ট করতেও পারো, নাও করতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।